রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা খামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে। দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো এমনি জন্য তো যেতে গিনি ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই। আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইত না রে ভাই। যাইব সময় তাহলে খারে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ভাই গরিব হইলে কি তাহলে যাও তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটি হুনতো ওখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে, তোমার বেটি হুনতো ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে। তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার করি দাও, লাত মারিবার করি দাও, লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খানি হবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দি ভাত খায়, তোমার লাগা করো। তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দেয়, শরম লাগে না তোমার? সারই যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা খাইতরা, ইগোর সাসায় কিতা খুঁজে যা রে ভাই, আমার মাথায় বাইন খোটায় ভাই, অসুবিধার উন্নতি খানি এটা হলো খাদুল খাওয়া আর মিঠা খাওয়া আমি নবীর সুন্নত। মুসলমানে তোমার সন্তানের জন্য আর লগে লগে মিঠা জাতীয় জিনিসের রস দিয়া তোমার সন্তানের টুটুকু তুমি বিদায়া দিবাই। বসিনে কেরাম হলে ফরমায় তোমার সন্তানের স্মরণ শক্তির মাত্রা আল্লাহ বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। তোমার সন্তানের স্মরণ শক্তি এত ভাস্তা হব, জেহেন শক্তি এত ভাস্তা করে ভাই, দুনিয়ার মেশা ওরা তোর কিসমিস করার প্রয়োজন হইত নাই, সিনর বর্তন লেখিয়া দেওয়ার প্রয়োজন হইত নাই। ছোটবেলা বাবা যখন এই দায়িত্বটা আদায় করবায় আল্লাহ তার স্মরণ শক্তি অটোমেটিক বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে তুমি বাবায় গুগলে সার্চ করিয়া নাম রাখিও না, ইউটিউবে সার্চ করিয়া নাম রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম হল তুমি পাইবাই, তোমার এলাকার মধ্যে মুহাদ্দিসিন হল পাইবাই, বালা বালা মেসাব হল তুমি পাইবাই। দৌড় মারিয়া যাও মেসাবর খানো গিয়া তোমার সন্তানের সুসংবাদ খান তুমি শুনাইয়া দাও। আর ও মেসাবরে গিয়া হো আল্লাহর মসজিদের ইমাম, আমি একটা বাবা হইলাম, ছেলে সন্তানের বাবা হইলাম, মেয়ে সন্তানের বাবা হইলাম, আপনি আমার সন্তানের জন্য ওলা একটা নাম আপনি নির্বাচিত করিয়া দেন, যে নামের কারণে কিয়ামতের ময়দানে আমার ছেলে সন্তান জন্য তো যাইতে পারে, সুবহানাল্লাহ। আমরা নাম হরুতার গীতা লেফটে টু টেফটে টু টেমেঠু টিঙ্কু ফিঙ্কু বাদল ওঠা নাইবাই, যত দুনিয়ার আন খাট্টা না ওটা মুসলমানের পয়েন্টর নাম ভাইবাই, যত দুনিয়ার আনুক্কা বিনুক্কা নাম ওটা মুসলমান পরিন্তর নাম ভাইবাই, হাসান আনিবাই। তো আপনার ফুয়ার যে নাম আপনার আশ্রয় মুফাসসিনে কেরাম হলে কইতরা হরুতার নাম যদি ইসলাম বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তি হরুতার ফেস কাটিং আল্লাহ বদলাইয়া দিলেন, হরুতার চরিত্র আল্লাহ বদলাইয়া দিলেন। এগুলো নাস্তিকতার দাবি তৈরিতে সময় লাগে না, হোক না আলহামদুলিল্লাহ। তো আমরা হরুতার নাম খানো আমরা নিজে পণ্ডিত হয়ে যাই, মেসাবর দ্বারও যাই না, মেসা বকলোর দ্বারও যাই না, আমরা নিজরে মহা পণ্ডিত মনে করিয়া ও বেটা আমার কইল হুজুর আমার ভুয়া তো জন্ম লইছে বুধবারে কিতা করতাম বুধুর আলী নাম থই দিতাম নি, কইলাম তার আল্লাহর হাওলা থই দেও, তার মেসাবে ডাকরাই দিলাম। বুধবারে জন্ম লইলে বুধুর আলী যখন থও না আমার সুবিধা, আর আমার যদি আঞ্চতে আমার কাছ থেকে শরীয়ত সম্মত নাম ঘুরিয়ে যাও। তারপর নাম রাখতে সময় ওলা নাম রাখতাম, কারণ কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন একজন মানুষের যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামের পোশাক পিন্দাইয়া দিব, ওই সময় আল্লাহ তার রহমতের ভান্ডারে দিছাইয়া রে ভাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চকুর পানি বাসাইয়া কইব রহমতের ফেরেশতা আমার গোলামরে জাহান্নাম দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে হইয়ার গুড ডায়েরি খানতে আবার খুলিয়া চাও চাই, এই গুড ডায়েরি দিলা কোনো নাম আছে ইলা কোনো নফল ইবাদত আছে যেটার প্রতি আমি আল্লাহ খুশারা দিইতাম, যদি আমি আল্লাহ খুশারা দিই যাই তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই, সুবহানাল্লাহ।
রহমতর ফরিস্তায় নামা আমল ডায়েরি খুলিয়া দেখোয়া আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার, আপনার ফুয়ার নাম রাঙ্গাউটি হুজুরের নামে নাম, আপনার ফুয়ার নাম বদরপুরি হযরতের নামে নাম রাসূলের দয়াল ও নামর খাতিরে রহমতর ফরিস্তায় জানাইবা আল্লাহ তোমার গোলামর নাম তো নামে নাম রাখা হইছে। আল্লাহ সমীক্ষা আটাইয়া দে ভাই নাম তো বড় আল্লাহ ওয়ালা এক মানুষের আমি আল্লাহর সিফতি নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতের ফরিস্তার ইশারা করিয়া কইবা যাও আমার বান্দার শরীর তাকিয়া জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দার জান্নাত ঢুকাইয়া দেও। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 4 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবার লগে লগে আপনি 7 দিনের দিন আকিকা আদায় করেন। যদি 7 দিনের দিন বাবার ক্যাপাসিটি না থাকে মার যদি সম্পদের ক্যাপাসিটি না থাকে কমসে কম 21 দিনের ভিতরে আপনি আকিকা আদায় করেন। যদি এই 21 দিনের ভিতরেও যদি আপনি আকিকা দিতে না পারেন দুনিয়ার যে কোনো দিন বছর যে কোনো দিন আকিকা দিতে পারবা মগর স্মরণ রাখিও রে তাই নগর মুসলমান 21 দিনের ভিতরে আকিকা দিলে যে সওয়াবের মালিক তুমি জমিন হইতায় 21 দিনের পরে দিলে ই সওয়াবের পরিপূর্ণ মালিক হইতায় নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা হইবা জমিনও চাইবা বাবা বাবা ডাকাইতায় মায়ে চাইবা তোমার সন্তান দিয়া মা ডাকাইতায় দাদায় চাইবা জমিনও দাদা ডাকিলে আমার নাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হইব। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানকে সর্বপ্রথম দুনিয়ার কোনো মানুষের নাম ধরে না ডাকায়া সর্বপ্রথম যদি তোমার সন্তানকে দিয়ে আমি আল্লাহর সর্বপ্রথম নাম খাতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তানকে দিয়া যদি সর্বপ্রথম দুনিয়ার কোনো জিনিস না উচ্চারণ করে আল্লাহর নাম খান্তা উচ্চারণ করাও আল্লাহ এই সন্তানের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী অন্য রওয়ায়াত বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া মুফাসসিরিন কেরাম ফরমায় হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা চিল্লানি না হরুতার দ্বারা খমিন দিনা হরুতার দ্বারা গান বাজনা না হরুতার দ্বারা আপনি হাজবেন্ডে ওয়াইফে মহব্বতর খুনসুটি করো কুয়া আর জগরা জাতি করো কুয়া ই হরুতার দ্বারা করতা না। কারণ তারে আল্লাহ 2টা ক্যামেরা দিছে তারে আল্লাহ মাইক্রোফোন 2টা দিছে। আপনারা যখন জগরা জাতি করেন আপনারা যখন ইতরি খমিন দি করেন তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দি কে ছড়িয়া মেমোরির মধ্যে সেভ করে দেয় আর মেমোরি সেভ করা মানে তার মেমোরি ভাইরাস ঢুকা আর ভাইরাস ঢুকার লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায়। এই সন্তানের স্মরণ শক্তি কমে সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয়। হুকুম আলহামদুলিল্লাহ। লাগে আমরা এটা আসেনি ভাই আমরা ফ্যামিলি তো তা আসেনি টোটালি নাই। হরুতা বে মেলাইতেও হয় বেদের মে জুসনা গান আর না খাট্টুশালীর নাটক আর না বুড়ু মিয়ার নাটক হরুতার দ্বারা বাজাইয়া দেওয়া হয় ওলা নানি ভাই। এর লাগে আমরা হরুতায় পড়া ভাই না
আমরা হরুতা যেগুলো নিগুন হেমান মার খাওয়াই ইটা বাপ জোড়া মুরব্বী হওয়ার বাদে বাপরে আর ফিরিয়াও চাই না বাপরে খানি পর্যন্ত দেই না মার এগরো পর্যন্ত জায়গা দিতরা না ইলা হরুতা এই এরিয়াত আসুন না আছো না ভাই আমরা গেছে গিয়া খেয়ে জিয়া খেয়ে আমার হজেটা আমার খাবায় না আমি একদিন বললাম খাবাই তো কিলা এগুলো মানুষ বানাইছো তুমি ওটা ওটা মানুষ তো কিলা মানে খালি ঠাকচা ফ্রেম খালি মানুষ হইল ইবনি ভাই মানুষত্ব মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া যতক্ষণ পর্যন্ত তারে বদর নম্র মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মডেলও যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না মানুষত্ব থাকে না পুরানোর শিক্ষা থাকে না এগুলো জীবনে মানুষ হইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ আমরা হরুতারে কতটুকু গুরুত্ব দিই আমরা সবাই মক্তব্য হরুতা দিয়া থই দিলে 200 আর মুল্লার খোল্লা দুগু দিয়া বইয়া থই দেয় আর ওগুন দিয়ে মুল্লায় ফালা দেয় ও মেসাবে ফালা দিতরা ও আমার হরুতা মানুষ বলে জিতরা আর অথচ একজন সরকারি টিচারে 30 জন স্টুডেন্টস পড়াইয়া মানুষ বানাইতে পারে না পারে ভাই কত গান বাজনা হেডমাস্টার সহ সারাই দেখায় রুমো বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতরা আর হরুতা খালি ভাইলাইতরা তলে উঠে আর কিল 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 বারিন্দার ভিতরে 1 ক্লাস 30 টাকা করে ম্যানেজ করার ক্ষমতা নাই এটাই তো ইসলামের আদর্শ এক মেসাবে 200 হরুতা একলা পড়াইলো ফরক্কা না ফরক্কা কিন্তু হরুতার আওয়াজ নাই হাসানানি ভাই কিন্তু আমরা এখন তো আওয়াজ বাড়ি গেছে কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হওয়া গেছিল যতদিন পর্যন্ত গার্জেন টকলে স্কুলের মাস্টরের কাছে মাদ্রাসার হুজুরের কাছে মসজিদের ইমামর কাছে নিয়া হরুতা সমঝাইয়া দিয়া হয়তো মসজিদের ইমাম সাহেব টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার ওদিন ইগু কম শিক্ষা শিক্ষিত হইল মগর মসজিদ তাকিয়া মাদ্রাসার তাকিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া বারোইত হল ঠিক কিনা ভাই হ্যাঁ কিন্তু এখন যেই দিন তাকি ই আওয়াজ উঠি গেছে গিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে এদিন তাকি দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইলেও মগরিগু মানুষ হইতে পারে না জানোয়ারে পরিণত হয় হো ঠিক কিনা ভাই লাগিয়া সমাজ ও শিক্ষিতর অভাব নাই কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর ইনসাফওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর দুনিয়ার সবচাইতে সভ্য সমাজের বড় অভাব দূরে হই ঠিক কিনা ভাই লাগিয়া সমাজ ধ্বংস সমাজ তছনছর গিয়া সমাজ ও মানবতা নাই মানবতার ফেরিয়েলো এখন নাই আসল শুধু শিক্ষিত ডেহর দেনওয়ালা আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার হই নাই আর তার মার্ক যদি তোরা 100-এর উপরে হয়ে যায় তে তার সুলোর দ্বারার কারণে লস্কর বাজার টিমুকা তুবানি যায় না আমার বাইরে যদি র্যাঙ্ক তুরা বালা হয়ে যায় তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারও নমাজ পড়া যায় না খুব ঠিক কিনা ভাই এই সমাজ আমরা রাইছি কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়ার না এর লাগে হরুতারে সম্পদ বানাই হরুতার লাগে সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা এই হরুতায় আপনি মুরব্বী হইলেও আপনার কোনোদিন কষ্ট দিত না আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারা অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব সুবহানাল্লাহ আমরা আসি খালি নিজের ফেটো মারিয়া নিজে সিরাতে না ফিরিয়া না রে ভাই তা খাইয়া কিতা করতে আমার ভুয়া আগে বড় হয়ে যায় ফুয়ার রিদেশ তুমি লইয়া আইছো মাথো না ভাই হেজার হয়ে গেছো ফুয়ার রিদেশ আপনি লইয়া আইছো আমার বাপে কিচ্ছু রাখছই না জান জিকার করবো হাসান ভাই গিয়া জিকার আমার বাপে একজোট জমিন রাখছই না আমরা কিতা খাইয়ার না উহাস হয়েছি নে কদিন দিকাও না বরং সে বুক ফুলাইয়া কইতাম সলিনগ্র জমিন যদি বালা খানেওয়ালা পরিবারতে যাবি চাই ইনশা ও রইয়া আইছো নি এক মাসও দিকাই অহংকারী হইয়ার নাই কেন হরুতারে দিনদার বানাই মুত্তাকি পরহেজগার বানাই আপনার হরুতা শিক্ষিত না হইলেও মগরে মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ এই আমরা যে কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আই গেছে গিয়া যদি প্রাইভেট এডুকেশনের খাও তাকে বাজার হইও না ভাই এক বাজার হয়ে গেছে গিয়া শিক্ষার ব্যবসা শুরু হয়েছে আর যে কলেজের হরুতায় খালি র্যাঙ্ক বালা ফাইলিছে 85 উপরে আলগাপুর বাজারও 14 খান ব্যানার লাগায় বুয়ালিফার বাজারও 14 খান ব্যানার লাগায় লস্কর বাজার তিমুকাত 14 খান ব্যানার লাগায় এটা আমার স্কুলের স্টুডেন্ট সাকাল দিয়া এখানে পড়িলে এগুর র্যাঙ্ক বালা হয় এগুর মার্ক বালা হয় মার্ক দিকিতে তার 14 গুর মাথার বড়া দিত এগুলো যদি মানুষ হয় লাগি মানুষ বানায় স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে মানুষ বানায় এই আমার হরুতে আমার গালি দে আমার হরুতে মাস্টার মাদ্রাসার হুজুরকে গালি দে অথচ একজন শিক্ষিত মানুষ কেন রে ভাই আমরা মার্কর পিছনে দৌড়াই এখানে আমরা দৌড়াইতাম এক হরুতা কিলা মানুষ বানানি যায় এক হরুতা কিলা বদ্র নম্র বানানি যায় এর পিছনে আমরা দৌড়াইতাম
আর মাথে গুছা খতরা আপনারা এটা যেটা মাথিয়ে এটা বানাইয়া মাথিয়ে নেই আটাই না আপনি যাই না এটা আমরা একটা মাইন্ড হয়ে গেছে গিয়া এর লাগে মাইন্ডরে চেঞ্জ করই হরুতা গুণোত্তম আদর্শওয়ালা বানাই ইনশাআল্লাহ কম শিক্ষা থাকলেও মেসা বকলে সেলুট করবো মুরব্বী হকলের সামনে সিগারেটও আগুন ধরাইতো না মুরব্বী হকল দেখলে ঘরে দিয়ে আনামাতিয়ে দিব গিয়া বরং আমার ফুয়া মুরব্বী মানা তো দূরের কথা মসজিদর ইমাম মানা তো দূরের কথা আমি বাপরে হরুর মতো ইয়া হরুম খালি কিলকিল দেখাইয়া কোনো মাঠে এই না আমার আদর্শ লাগে আমরা হরুতা মানুষ হইতরা না দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেটও ঠান দেয় দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইলও কোনো মাঠে এর চাইতে আফসুস এর চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে বলে আমি তো ফেলাও হয়েছি আমরা তো জেনারেশনও যে জেনারেশনও বিয়ার মাত দিল আইএম বুকিং ইনো আর আইও না আমার সিট দিলাইছি রিজার্ভেশন করা তো সমাজ জানি আমরা লাগে বেজার হইবা না আপনি হরুতারে মানুষ বানায় পরিপূর্ণ মানুষ বানায় খালি টাচ্চার আর ফেইমে মানুষ হয় না এই যে আমরা সমাজও ব্যবহার জানি সে ব্যবহার জানি ও যে আমার হুজুরে আগে কইছিল না এখান থেকে বেটা বেটির লোকে ব্যবহার জানেনি কই আজ পরকিয়ার মাত্রা সমাজও দিন দিন বাড়ের কেন জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে না করিয়া ও বেটিয়ে কইছে টুন্ডার গরর টুন্ডা তুন খমর বেরিয়া লাত মারো চুল মুড়ির দরিত দেখা মারো আর কি আমার জান হয়ে শান্তি করিলাই ও তোমার লাত মারি ফেলে আর গুলো লোকে যায় আর দেখবা সমীক্ষাতে যেটা কইছি বাস্তব না মিছা কথা এর লাগে সমাজ বদলাই প্রতিটা জলসাত থাকি ও মাইন্ড লন সমাজ কিলা বদলানি যায় সমাজ থাকি মানুষ কিলা রূপান্তরিত করা যায় ও চিন্তাধারা করই অথবা দেশ তসন হইয়া হারছে জাতি তসন হইয়া হারছে কিয়ামতার দ্বারাই গেছে এখনো তৌবার দরওয়াজা খোলা আছে ও ভাইয়েন বেজার হইও তা দুঃখে মাতিয়ার আপনার সামনে কারণ আমি 2 মাস বাংলাদেশ সফর করছি দেখিয়া খানে মুখে দাঁড়িয়েছি আর অন্য জেলা মাতিছি হরমলা মাতিছি पुलिस ने बांग्लादेश अरे भाई मैं भारत से आया हूँ आप पुलिस हो और ना और कुछ बताइए मुझे हमारे खुलो आपने खान तक किया भारत तक किया यार प्रश्न खोल रहा है 3 থেকে 4 किलोमीटर ब्लॉक जाम लगाइया तो तुरा नबे खाई सिगरेट टानो रहा है তোরা কোন ধরনের পুলিশ এখানে হতে মানবতা নাই মানুষত্ব নাই পোশাকে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া লেবাসে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া শিক্ষার ডিগ্রি মানুষত্ব হারিয়ে নিছে গিয়া খারে কোন সময় কিতা সম্মান করতো খার বিরুদ্ধে কিতা কোন সময় কমেন্ট করতো এটা তার মাইন্ডে বুলায় সমাজ বদলায় সমাজকে পরিবর্তন করো হরুতারে উত্তম আদর্শ দিয়া তুলো কারণ বিশ্ব নবী উত্তম আদর্শওয়ালা উম্মত তুই আগে শুনে নাকি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি 5 নম্বরে হয়ে যাই আর তোমাদের সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব আওয়াজগুলা যখন ক্লিয়ার হইব তোমার সন্তানের জমিনে যখন মাত খোদা ক্লিয়ার মাথা শুরু করব আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া বাংলা মিডিয়াম না দিয়া তোমার এলাকার সবাই মুক্ত পাইবাই নুরানি মাদ্রাসা পাইবাই ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও আর ওখানে দিনদারি শিখাও কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও ফরজ ওয়াজিব সুন্নতের মাসলা শিক্ষিত বানাও তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন ভাই তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া তুমি মুরব্বী হইয়া বিছনার পায়খানা করিয়াও যদি ঘুমাও প্রস্রাব করিয়াও যদি ঘুমাও তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায় এর উপরেও তুমি বাবা আমার লগে কোনোদিন খারাপ আচরণ করতো না সুবহানাল্লাহ আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে নাকডিফা দিলায় আমার ভুয়ায় আমি পায়খানা করলে নাকডিফা দিলায় অথচ ও ভুয়া বুঝে না যখন আমি ছোটো হইয়া পায়খানা করলাম মার বুকুত গিয়া বাপর খাফরো গিয়া পেশাব করলাম বাপে কুদাম না মারিয়া ইঠা মারি না ফেলাইয়া আমারও মায়েরও বাপে আমারে মোহাব্বত করে চুমা খাইয়া পেশাব পায়খানা সোফা করিয়া আবার কুলো জড়িয়া দর্শন এটা তার মাইন্ডে নাই কারণ হৌ যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানিয়েছে উচ্চ শিক্ষা শিক্ষিত বনেন আমাদের কোনো অসুবিধা নাই প্রথমে মানুষ বনেন কুরআন ও শিক্ষাওয়ালা বনেন নবীর আদর্শওয়ালা বনেন সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাক আর আদর্শ দিয়া লাঠি দিয়া না তলোয়ার দিয়া না কুদাম আর দমক দিয়া না হইছে আদর্শ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়া ফরমায় নবী তোমারে আমি দারোগা বানাইয়া ফাটাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম, তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মুক্ত হইয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এক বয়ানের মধ্যে কইতা রে ভাই শুনলাম বলে হে दुनिया के मुसलमानों हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है, हर मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है, हर मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है, मगर मैंने कह रहा हूँ दुनिया के सारे मुसलमान मुसलमान बनना फर्ज आइन है। सुबहानल्लाह। ओ दुनियार मुसलमान हल दुनियात इंजीनियर बना फर्ज ना है, दुनियात मास्टर बना फर्ज ना है, दुनियात तुम्हें हाफिजे कुरान बनने बोलो ना बोलने नाई, कारिये कुरान बनने बोलो ना बोलने नाई, मगर आमी तकी उस्मानिये तुम्हादेरके इशारा करिया कइया जाय यार दुनियार सारा मुसलमान मुसलमान बना फर्ज आइन। सुबहानल्लाह। আমরা কতখান মুসলমানই তো আছে রে ভাই, দুনিয়ার কোনো মানুষের সামান্য টুকটাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষে জমিনও কষ্ট হয়, আমার আখলাক থাকি জমিনও মানুষে কষ্ট হয়, অথচ এই মুসলমানে জানে না 2 দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম, যদি মালাকুল মউতে আপনার আমারে কুল দিলাইন দেওয়াই ও নিতাই নগরের মানুষরে যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায়, আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুতুনি কেউ করিলায়, মানুষের ইন্না লিল্লাহ না করিয়া যদি তোমার সানো খারাপ আচরণ করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দে ডিস্ট্রিক্টর আলিম অকল ভুল করিয়া যদি কবর দ্বার তুমি খান্দাও, আল্লাহ আলিম অকলের দুয়ারে এলাও করতো নাই, তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন নাম্বার 6 আপনার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো। 7 বছর যখন তোমার ছেলে হইব মেয়ে হইব গিয়া তুমি বাবা তোমার 7 বছরের ছেলে মসজিদের মধ্যে লইয়া যাও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, ইগে মসজিদে গিয়াও যদি দুষ্টামি করে তুমি বাবায় ধমক দিও না, মসজিদের মুসল্লিও ধমক দিও না, ওগুলো মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার মেয়ে মায় যখন ঘরের মধ্যে নামাজ পড়ায় তোমার মেয়ের ওযু খরাইয়া তার খানো খড়া করো, ইগে তোমার লগে সইদা দেও কার না দেও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, আমি বিশ্ব নবী কইয়ার তোমার সইদা দেখিয়া তোমার টুটলা রানী দেখিয়া তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইব আমি বিশ্ব নবী কইয়ার যতদিন কি জমিন গুণ করে হয় জমিন যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি যাব, আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগব, আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বত আর মায়া লাগি যাইব, দুনিয়ার কোনো মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতায় নাই। কি না আমরা হরুতা মসজিদ আইলে উষা মুসালা কিছু মুরব্বী গরম হয়ে যায়, হরুতারে মসজিদ উবাইতে দেই না, কোথায় মসজিদ থাকি বার করিয়া দিয়া খেডারে তারে খেডা কইছে মসজিদ আইতে, অথচ সামনের খালি সবে মোরা টান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা 4-5 লগে লইয়া ডাইনা তো একটা বাবা তো একটা ডাইনর খান্দ একটা বাবর খান্দ একটা তাই একজন কজন 5 জন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফাঁসান্তা খাইতা করিয়া এদিন ফাঁসটা লইয়া হাদিন আর অন্যদিন হরুতা একু দেখলে গরম হয়ে যায়, মিশা মারছি কোথায় যায়। অথচ বিশ্ব নবী বলেন
তোমার হরু তার যখন 7 বছর বয়স হইব তুমি নমাজের কথা তারে কইলাও 8 9 10 বছর পর্যন্ত দমক দিও না কুদান দিও না মায়া মহব্বত হইয়া নমাজের কথা হও ইগে মহব্বতর সুরে যখন নমাজের মধ্যে মজা পয়দা করব ও নমাজ হান্তা জমিন আদায় করলে নমাজ পড়িয়া যে সব তুমি পাইতায় এর তাকি তার এই আদর্শর কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সিজদার মধ্যে গেলেন ভাই যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বসা নবী দিয়ে সিজদাটা কি উঠেন না আল্লাহ আরশে আযীম থেকে রে সিগন্যাল দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার হয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিঞ্জার টুকরা ইমাম হুসাইন তোমার ফিট মুবারক কথা হওয়া অতক্ষণ পর্যন্ত সিজদাটা কি তুমি মাথা উঠাইও না সুবহানাল্লাহ নবী যে ফরমায় 8 9 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তান রে দমক দিও 10 বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে ডান্ডা লাগাও ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়েরে জমিন নামাজি বানাও সুবহানাল্লাহ কত আফসোসের বিষয় মুসলমান আমার মুসলমান যুবকরা 18 থেকে 24 বছর বয়সে নামাজের সময় পায় না মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায় ঠিক কিনা আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায় মগর নামাজের সময় জমিনও পায় না আরে যুবক বাইরে ভাই একটাবার চিন্তা করো না তোমার মতো হাজারো যুবক হল বেঙ্গালুরের জমিনও কষ্ট করিয়া মারা যায় প্রতিদিন তোমার মতো হাজারো যুবকরা মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি পাঠায় তোমার মতো যুবকরেও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব নাউযুবিল্লাহ ও গতকাল সিলেটের জমিন থাকি ফোন আইলো হুজুর আমি আমার মারে দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থাকি ফ্লাইটে আমার মার জনাজার নামাজও শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থাকি আমার ভাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল আমার ছোট বোনের জামাইও মারা গেল আলহামদুলিল্লাহ মালাকুল মউতে কল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই আমি জাবির হুসাইনও কল দিতে জিকার করতো না রে ভাই মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যাস আমি শরীয়তের মতো হাজারো আলিম হল যদি তার ভয়ে খান্না করাস আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই আলহামদুলিল্লাহ যত গুনাহ করো রে ভাই যত নাফরমানি জমিন করো মগর আল্লাহর রহমত থাকি কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই তাহাজ্জুদের নামাজ খানো খান্দ আগামীকাল সবে বরাত পাইবাই রাত খাই জুরাতে পাও খানো দরিয়া হইয়া যায় আর আগামীকাল রাত্রে খানো মোবাইল কো সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকি লইয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও আল্লাহ 24 বছর বয়স 25 বছর বয়স 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকারাম করনা আজকে তো আপনি আমরার ভাগ্য নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায় আপনি তো আমরার হায়াত নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরার ইজ্জত নির্ধারণ করবায় আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়া হাদিয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না আল্লাহর কসম খাইয়া কইয়া দেরি তাই নগরের মুসলমান সুখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আল্লাহর আদালত গিয়া খান্দরে ভাই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই 3 দিন খামনা গেলে তোর চাকরি থাকি তোরে হটাইয়া দিলাই কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান যে
আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জতি বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্যাঙ্ক পর্যন্ত ভাঙ্গায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ করে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতেও যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতর কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচর আসমানও নামিয়া আমার গোলাম রে সম্বোধন করিয়া কইমু হামিদানি আবদি। গোলাম তুমি আমার এত রাইত কেন ডাকো রায়, যে রাইত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায়, চণ্ডীনগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে, ও রাইত খানো তুমি আমি গোলাম আল্লাহরে কেন ডাকো রায়? ও সবাই তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই করিম আপনি আমারে মাফ করিয়া দাও। ও কথা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না অত সময় আরশে আযীম যাইতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে অরুতা আগুন জমিন মানুষ বানাও মুরব্বী হল জাকির হুসাইন জমিনও থাকতেও পারি না থাকতেও পারি, তোমার জন্য আইতাম পারি না আইতামও পারি, তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি, মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও, অগুন্তরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও, ডেইলি সময় পাও কার না পাও জুম্মাবার কোন নামাজ ঘন্টা পড়িয়াও, তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবায় কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে জমিন মানুষ করলা, আই যো মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমায়ার, আজকে জুমাবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদের তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন রে ভাই, তোমার ফুয়ারে কবরের দ্বার থেকে বিদায় দিত নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওপরে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও, কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমে ফরমায় দে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবাই, জমিন যখন সমুদ্রের জমিন যখন বালিক হইবাই, তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়া যায় আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
করিমে যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায় যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিন করিলায় ইগু দুনিয়ার সব চাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব ইগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ আরশে আযীম তাকি রহমতের বান্ডার দি জুস মারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়ে যাইয়ার আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়ার তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার ইমান লগে ই বাবার লগে এমন কোনো আচরণ করিও না এমন কোনো ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পায় সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমি আল্লাহ তোমারে কইয়ার দে লুকমানের ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা বিশ্ব নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই আল্লাহ আসমান থেকে লামাই এইগুলা সভা করছই না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছন সুবহানাল্লাহ আরে ভাই রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মার কুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমতা খার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবের বিদা শুনিয়া বুঝতে পারলা আমার 2.5 দিন কুরু বাচ্চায় 3 দিন কুরু বাচ্চায় 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুম কিন্তু খরিঞ্জার টুকরা গবর বদারিনি মা এত বিগুর ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগায় আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমাই হবি কিনা আমি আল্লাহ এখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো মা বাবার লগে ভালো আচরণ করো মা বাবার লগে নরম ব্যবহার করো কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালি হয়ে যাবায় তুমি যখন জমিন বড় হয়ে যাবায় তোমার শরীর চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা ও হালত যদি তোমার বাবার জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দুইজনে জীবিত হও আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমারে জমিন কষ্ট দি নাই এই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না যে আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয় তোমার বাবায় জমিন কষ্ট হয় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না বরং ও ব্যবহার খান তুমি করিও ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওলা নরম ব্যবহার করো ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন। আল্লাহ দমক দিয়া কইলা রে বা নবী মুসা আলাইহিস সালাম, আজ তাকি আর বেটাগিরি করিও না, আজ তাকি আর ফাংফুং করিও না। নবী মুসা ফরমায়, আল্লাহ তোমার তুর পাহাড়ে কতদিন আইলাম, একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না, আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয়? নবী মুসা ফরমাইল, আল্লাহ ফরমাইল, নবী মুসা এতদিন বাড়ির থাকি বানাইয়া আইতে তোমার মায় আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো, গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম, এগুলো আকল তো রাখম, এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার মায় ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই নাই, কারণ তোমার মায় দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা। আজকে ঘর থাকি বারোই আইলাই, মা শব্দ খান্তা কইবার জায়গা নাই, যে মধুমে মা মা কইয়া ঘর থাকি বিদায় লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদায়, ও মা ডাকা জায়গার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলেন, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উঠে গেছে গিয়া, এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেরিয়ার ফুং ফাঙ্গা আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো। নাউযুবিল্লাহ। হে নিতাই নগরের মুসলমান, আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, বাবারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো আওল মা বাপ জমিনতা খন্ডেওয়ায় এই নিয়ে থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা? বাবা সারাদিন কুদাইয়া দমক দিয়া ঘর থাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলে নগর খলিজার টুকরা মায় পিছনের দরজা খুলিয়া হইতা, বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না, সামান্য খানি খাইয়া বাড়ির থাকি বাড়াও। রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই, বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায়, ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায়, কিন্তু মায় বারবার গিয়া খন্ডে দাদু সামান্য খাইয়া ঘুমা, যদি একটা টুকরা খানি তুই না খাইয়া ঘুমা যে একটা চোরার মাংস কমে যায়। সারাটা রাত করবি তোর একবার নয় দুইবার নয় রে ভাই, হাজার হাজার বার গিয়া বুঝাইবারে বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না, সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা। আরে ভাই একটা বার চিন্তা করিস, বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায়, মগর মায় সারাটা রাত ল্যাম্প জ্বালাইয়া ও গরুর মধ্যে 1 চক্কর দেন, হ করে 1 চক্কর দেন। আমার হরু বাইরেও গিয়া হইন বাবারেও গিয়া হইন, একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইলও ফোন ঢুকে না খেনে, যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইলও ফোন ঢুকছে না রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় আমার খলিজার টুকরা মা একটা বার কুল লাগি বিছানাত ঘুমাই না, ঠিক কিনা? ও আমি আল্লাহ খুইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব, মানুষের পুরুচনার মধ্যে পড়িয়া তোমার মারে জমিন কষ্ট দিও না, বাবারে তুমি কষ্ট দিও না। যদি তোমার মার বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইমু। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বারোয়া দৌড়ি দৌড়ি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম খলেফায়ে ইয়া রাসূলুল্লাহ, আমরার ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নববীর থেকে বাড়ি চলে গেলেন, এখন দেখি খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলা, একটা বার দেখায় আবু হুরায়রার জমিনকেও মারামারি করেছেনি। হযরত আবু হুরায়রা ফরমাইন, নবী আমার দুনিয়ার কোনো মানুষ মারে নাই, লাগা ঘরের মানুষ আমার শুন না, বাইরা মানুষ আমার শরীর টাচ করেন নাই। নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায়? নবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার মার খেদমত তাকিয়া নবী আমি তোমার খেদমত তাকি মার বাড়ির যাইতে দেরি হওয়ার কারণে
আমার মা বড় মুশরিকা, আমার বোন নাস্তিক আসলা আমার মা আপনারে সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার জুলুম করছেন। ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি। আলহামদুলিল্লাহ। নবী ফরমাইল, আবু হুরায়রা, তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো? যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও, আমি বিশ্ব নবী মসজিদে নবীর মিম্বরে বইয়া কসম খাইয়া কইয়ার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কেমন আওলাদ দিলার ভাই, সামান্য অন্যায় করলে আমার ভাই হৌররে বিচার দিলাই, সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই। ও নিতাই নগর যুবক হল, তোমাদের পাওয়া তোর দরিয়া মাফ চাইয়া যায়ার আমার হঠাৎ থাকি যদি তোমরা মাফ চাও, আমার আল্লাহ আস্তে মাফ করিয়া দিও, মগর এখান কথা হইয়া যায়ার। তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো, মোহব্বত করো, জমিনের লম্বা হায়াতে জিন্দেগি পাইবাই, জমিনের ইজ্জতওয়ালা জিন্দেগি পাইবাই, সম্মানিত রিজেক জমিনও পাইবাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই, আমি আইছি আপনার কাছে এখান কথা কইতাম কিতা, আমার মা বড় মুশরিকা, একটা বার্তা যদি দোয়া করতে আমার মারে আল্লাহ যেন হেদায়েত দেন। নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আপনি উম্মে হযরতে আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। নবী যে অনবয়া দোয়া খতরা রে ভাই, আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে জাপটা মারি দরিয়া কইলা, রে আবু হুরায়রা কেন তো দৌড়ায়? তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার? হযরতে আবু হুরায়রা ফরমান দে বায়ান, বিশ্ব নবীর দোয়া করছেন, আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি থেকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে পৌঁছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমায়, আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল, এমন এক নরম আওয়াজ আইল। আমার মায়ে ফরমাইন, আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া বারোয়া দরজা খুলিয়ার। সুবহানাল্লাহ। লাগি মার বিচার খেওরে দেওয়া যায় না রে ভাই, বাবার বিচার পৃথিবীর খেওরে দেওয়ার কোনো ক্ষমতা নাই। মা বাবায় হাজারও যদি অন্যায় করেন, এরপরে আল্লাহর আদালত মাথা নত করিও দোয়া করি, আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমার বাবার শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো। আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায়। আল্লাহ ই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়েত দান করবা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না, এরা তো ও মা রে বাবা, ও মা এই 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ফেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা ধরে বুঝা যায় জিহাদের ময়দান শুরু হয়েছে। যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা, জিহাদের ময়দানের মতো রক্ত না লয়, এরপরেও দুনিয়ার সারা মানুষের মায়া লাগুক আর না লাগুক, এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর থাকো, লুড়া থাকো, বুবা থাকো, এর বাদেও মার দ্বারা নেওয়ার লগে লগে ইটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খাইন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ। যারা মা নাই বাবা নাই রে ভাই, ও আগামীকাল শবে বরাতর রাইতার বিশ্ব নবী বলেন, এই শবে বরাতর রাইত 3 গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না। 1 নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না যে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না। আর 2 নম্বরে দেখে রমজান মাস হইয়াও তার গুনাহে মাফ করাইতে পারলো না। 3 নম্বরে ও মুসলমানদের মাফ করিয়া দেওয়া হয় না দেখে তার মার বাপরে পাওয়ার পরেও খেদমত করিয়া জান্নাতি বনতে পারলো না। আলহামদুলিল্লাহ।
মারিয়া মা যদি বিছানার তা হইন্ডায় আরে ভাই জাবির হুসাইনের বাড়িতে ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো নাই আমিরে শরীয়তর বাড়িতে বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে মগর ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেদানা বাজার থেকে লইয়া যাও গোসল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া আর মার মুখের মধ্যে ডালিম গুণ তুলা মারিয়া খাওয়াও বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটাবার মুখ পরে আপনার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারা একটা মকবুল হজর সওয়াব দেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরফান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মাওলাদ শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি 7 বার তাকায় আল্লাহ কি তারে ওলা 7টা হজর সওয়াব দিবা নবী বলেন 7 বার কেন 70 বার যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ মা বাবারে নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ গিয়া কোনো ফায়দা হইতো না আর যারা মা বাড়ির মধ্যে নাই মা মা হইয়া ডাকার মিষ্টিময় মধুময় মাটা যার বাড়ির মধ্যে নাই তোর মারিয়া কবরের দ্বারো যা রে ভাই আর ও দ্বার খানো গিয়া যদি ভারো সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা রহমান তিলাওয়াত করো ও কবরের দ্বার খানো বইয়া দোয়া করিয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা দুবিন আসলা চলে গেছেন বাবা দুবিন আসলা চলে গেছেন বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা মা কইয়া ডাক দিলে মা তো জবাব দিন না যে মা জমিনও থাকলে দামি দামি পোশাকও খুল দেওয়া লাগতো যে বাবা জমিনও থাকলে দামি দামি প্লেন কাট দিতাম আর বিছানা এক জায়গাত খালি বিছানা আর এক জায়গাত খালি হয়ে যায় মার বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসি রে দয়াল যে কবর কোনো প্লেন কাট নাই যে কবর কোনো লেপ তুষক নাই লাইটেরও কোনো ব্যবস্থা নাই অথচ ঠান্ডার মৌসুম আর লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও সুবহানাল্লাহ ও মায়ার বাবারে ঠান্ডার মৌসুম কবর তুই আইছো রে ভাই দৌড় মারিয়া যা আগামীকাল সবে বলা তো মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ হইবার আগে মা বাবার কবরের দ্বারা গিয়া তা করতে বইয়া খান দিয়া ও দোয়া খান তা করো গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম কোন হালত তুমি রাখছো তুমি ছাড়া কেউ হইতে পারে না আমি আওলাদে আমার মাল লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করি আর আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটা আপনি জান্নাত বানায়া দিও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া খুয়ার ও দোয়া খান তা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা সুবহানাল্লাহ।